ডিমেনশিয়া হয়ে গেল, ধীরে ধীরে ওর স্মৃতিশক্তি মানে কমতে থাকলো। এখন অনেকই কমে গেছে, ও নিজের নামটা নিজে বলতে পারে না। সজাগতা জাগে তাহলে ডিমেনশিয়া রোগী অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু সমস্যা ডিমেনশিয়া রোগীর সেরকম নেই, ও তো কিছুই বুঝতে পারছে না। ওর নিজের ব্যথা হচ্ছে, ওর খিদে পেয়েছে, ওর কিছু বুঝতে পারছে না। কিন্তু যে কেয়ার গিভার, যে সেবা শুশ্রূষা করছে, সে যদি খুবই একান্ত আপনজন হয়, ওর মনে দুঃখ যে যার কাছ থেকে আমি এত কিছু আশা করি সে আজ আমাকে চিনতে পারছে না। সেটা খুব রঙিন ছিল। আমাদের ছোটবেলার যে পরিবেশ বা যেসব জায়গায় আমরা আমাদের শৈশব কাটিয়েছি, খুবই রঙিন ছিল সবকিছু। আর সবকিছু অকৃত্রিম, যে তৃপ্তির যে অনুভব, ফিলিং, সেটা আমি খুব বেশি করে এক্সপ্রেস করতে পারছিলাম না, প্রকাশ করতে পারছিলাম না। কেন কি, যারা অ্যাওয়ার্ডটা দিচ্ছে, পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ওরা কিন্তু চিঠিতে ইমেইলে আমাকে জানিয়ে দিয়েছিল যে যতক্ষণ আমি নিজে গিয়ে অ্যাওয়ার্ডটা সে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে নিব না, ততক্ষণ যেন আমি মিডিয়াতে বা কোনো পাবলিক ফোরামে জিনিসটা না জানাই। তো এটা তো খুব বড় কথা না? আমাদের দেশের যেসব মেয়েরা আছে ওদের কাছ থেকেই আমরা অনুপ্রাণিত হতে পারি। বাংলায় কথা আছে না, যে মেয়ে ভাত রাঁধে সে চুলো বাঁধে। এই জন্য আমি স্টেট ব্যাংকে, আমার একটা খুব ভালো চাকরি ছিল, যার মধ্যে তোমার বাড়ি ভাড়া ব্যাংক থেকে দিচ্ছিল, তাছাড়া মেডিকেল ফেসিলিটিস বা অন্যান্য অনেক ফেসিলিটি ছিল। হ্যাঁ, আমি সেটা ছেড়ে দিলাম। আমি যদি লিখতে বসি তো আমার মনে হয় আমাকে কিছু করতে হয় না, আমার কলমই নিজে থেকে চলতে লাগে, আর তো ওর মধ্যে থেকে ছন্দ বেরিয়ে আসে। তো এসেছে সে এপিজে আব্দুল কালাম হোক, আরো অনেক, সে বেহিসাব। আমি ওদের নামে কবিতা লিখতাম। আর ওর বিশেষত ছিল প্রত্যেকটি যে লাইন আছে, প্রত্যেকটি কবিতার সেন্টেন্স, বাক্য, এর প্রথম শব্দ, প্রথম অক্ষর যেটা, ওগুলি নিয়ে যদি যোগ করা হয়, একসাথে লেখা হয়, তাহলে ওই ব্যক্তির নামটা ওতে চলে আসে। সব করছি তো একটা সময় এসে যখন মনে হয় আমি তো সব কিছু পেয়েছি, কিন্তু এরকম অনেক আছে যারা কিছুই পায়নি। ওদেরকে যদি আমি কিছু দিয়ে যেতে পারি, ওটার মতো স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি অন্য কিছুতে পাওয়া যায় না। লোক আছে যে পাবলিক রিলেশন সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, তো বলতে পারে যে আজ কাল 26 জানুয়ারি চলুন আমরা ফ্ল্যাগ হোস্টিং করে একটা গ্রামে যাই, বা আশেপাশে কোনো একটা স্লাম এরিয়াতে যাই, বস্তি এলাকাতে যাই, গিয়ে কিছু খাবার জিনিস বা কাপড় চোপড় বা এমন কিছু ওদের দরকারি জিনিস আমরা ওদেরকে ডিস্ট্রিবিউট করি, যাতে ওদের সাথে আমাদের রিলেশন ভালো হবে। সবসময় পজিটিভ থাকাটাই ভালো। ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ অলওয়েজ গুড টু বি বেটার, নট বিটার। মানে কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে বিটারনেসটা নেওয়া ঠিক না। আমি কীরকম বেটার হতে পারি,